ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সহযোগীদের দাফন প্রক্রিয়ার প্রথম পর্ব শুরু হয়েছে। তেহরানে গ্র্যান্ড মুসাল্লায় ভোর থেকে শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে শোক জানাচ্ছেন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিসহ সর্বস্তরের জনগণ। খামেনির জানাজায় যোগ দেবেন বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা, যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সব মিলিয়ে 2 কোটি লোক সমাগম ঘটবে বলে আশা করছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে যোগ দিতে তেহরানে জড়ো হচ্ছেন লাখো মানুষ। এরই মধ্যে শুরু হয়েছে জানাজার আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়ারে জড়ো হয়ে শেষ শ্রদ্ধা জানাতে শুরু করেছে সাধারণ নাগরিকরা। এই অনুষ্ঠানে দীর্ঘ আত্মগোপনে থাকার পর প্রকাশ্যে এসেছে ইরানের রিভলিউশনারি গার্ড আইআরজিসির কমান্ডার জেনারেল আহমেদ ওয়াহিদি। শুক্রবার ভোরে মরদেহ তেহরানের গ্র্যান্ড মুসল্লার মূল প্রার্থনা কক্ষে নিয়ে আসা হয়। সেখানে সাধারণ জনগণ শেষ বিদায় জানাতে পারবেন আগামী 2 দিন। জানা যায় বিশ্বের শতাধিক দেশ থেকে প্রতিনিধি আসবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ঐতিহাসিক এই বিদায় অনুষ্ঠানে রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ বিশ্বের 30টিরও বেশি দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধি দল ইতোমধ্যে তেহরানে এসে পৌঁছেছেন। যুদ্ধবিরতির মধ্যস্থতায় অবদান রাখার পর জানাজায় সশরীরে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে বৈদেশিক সফরে থাকায় উপস্থিত থাকতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে ভারতের বিশেষ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিহারের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন। এরই মধ্যে তেহরান জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার ভোর থেকেই শহরের মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত তেহরানের সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শুক্রবার তেহরানের আকাশপথ আংশিক এবং সোমবার পুরোপুরি বন্ধ থাকবে। 8 জুলাই থেকে তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় শুরু হবে 2 দিনব্যাপী আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন পর্ব। দূর দূরান্ত থেকে আসা মানুষের জন্য তেহরানের বিভিন্ন মসজিদ, স্টেডিয়াম, পার্ক ও অস্থায়ী ক্যাম্পে থাকার ব্যবস্থা করেছে প্রশাসন। এই 2 দিনের শ্রদ্ধা নিবেদনের পর 6 জুলাই তেহরানে অনুষ্ঠিত হবে মূল জানাজা ও শোক মিছিল। 7 জুলাই কোমে এবং সর্বশেষ 9 জুলাই মাসাদে পবিত্র ইমাম রেজা মাজারের প্রাঙ্গণে খামেনির দাফন সম্পন্ন হবে। আব্দুল মালেক, RTV।